হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা তো অনেক রকমভাবেই ডিম কষা বা ডিম কারির রেসিপি খেয়ে থাকি, তবে আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে ডিমের রেসিপি বানাচ্ছি। আশা করি আপনাদের এটাও ভালো লাগবে, আর এটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ ডিম। ডিমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ডিমের গাগুলোকে একটু চিড়ে নিয়েছি। আর এখানে আমার রয়েছে একটা খুব ছোট সাইজের ক্যাপসিকামটাকে একটু চৌকো বড় করে কাটা আছে। রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমরা যখন চিলি চিকেন বানাই ঠিক যেমনভাবে পেঁয়াজের পার্টগুলোকে আমরা ছাড়িয়ে নিই, এটাকেও সেই রকমভাবে করে নিয়েছি। রয়েছে দুটো খুব ছোট সাইজের টমেটোগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 4 ফালি করেও কেটে নিতে পারেন। রয়েছে 4টে থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এর সাথে আমাদের আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো আমরা রান্নাটা করতে করতে দেখে নেব। এখন শুকনো গরম কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো ছোট সাইজের তেজপাতা, হাফ চা চামচ রয়েছে গোটা ধনে, 1/4 চা চামচ গোটা সাদা জিরে রয়েছে, আর দিয়েছি এখানে 4টে এলাচ। এখন আমি এই মশলাগুলোকে সব ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এই গোটা মশলাগুলোকে আমি একটু থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে তেলের মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যাবে। মশলাটাকে হালকা করে ফ্রাই করে নিয়ে সিদ্ধ করার ডিমগুলোকে দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। ডিম বেশি ওভারকুক হয়ে গেলে কিন্তু ডিমটা বেশি শক্ত হয়ে যায়। দিয়ে দিলাম এর মধ্যে টমেটোর পিসগুলো। এখন ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রেড চিলি পাউডার। সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি আঁচটাকে একটু কমিয়ে 2 মিনিট মতো চাপা দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন টমেটোটা কিন্তু আমাদের বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা চিমটার সাহায্যে এই টমেটোর ওপরে স্কিনটাকে ফেলে দিলাম, আর এই টমেটোটাকে বেশ ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি খুন্তির সাহায্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এখন সব উপকরণ ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এই সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য এটাকে আমি আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। সবজিগুলো কিন্তু অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। আঁচটাকে একটু কমিয়ে নিয়েছি। ভালো করে আবারও সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে ছোট কাপের 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার। আর এই গ্রেভিটা কিন্তু একদমই ঘন হবে, তার জন্য কিন্তু জলের পরিমাণ একদমই কম লাগবে। এখন এটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম। আমাদের এই রান্নাটা কিন্তু হয়ে এসেছে। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে, আর সবজিগুলো সুন্দরভাবে ডিমের সাথে মিশে গেছে। তো আমাদের এই রেসিপি একদম তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম নতুন রকম পদ্ধতিতে ডিম কারির এই রেসিপি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।